এই ভিডিওতে আমি নামাজ বা প্রার্থনার আধ্যাত্মিক শক্তি নিয়ে জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা করব, যে শুধু ধর্মপ্রাণ নামাজই নয়, সেকুলার বা লিবারাল নাস্তিকদের কাছেও প্রার্থনার অর্থ বা উপযোগিতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিবে। তবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না শুনলে আমার বক্তব্য উল্টো বুঝবেন, তাই আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত। সূরা বাকারা 152 নং আয়াতে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি ইয়াজকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আর কৃতজ্ঞ হইও না। সূরা ইব্রাহিম 7 নং আয়াত। তিনি আরও বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। এই দুটি আয়াতে শুকরিয়া বা কৃতজ্ঞতার বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে কুফরি, অর্থাৎ কাফের মানে যারা আল্লাহর অনুগ্রহ বা প্রকৃতির অনুদানকে অস্বীকার করে, এবং শুকরিয়া জ্ঞাপন না করা মানে disobeying commandment, denying the system such as mistreating the orphan, not feeding the poor, creating anarchy, abusing people, telling lie, disrespecting natural law, etc. নামাজের আগের ভিডিওতে আরও বলেছি, যেমন আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রের আইন মেনে চলছি, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, রাষ্ট্রীয় প্রতীককে সম্মান করছি। এটা প্রকারান্তরে রাষ্ট্রকে ধন্যবাদ বলা, যে রাষ্ট্র আমাদেরকে নির্ভর জীবন দিচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সুরক্ষা। এসব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় না থাকলে আজকের এই নাগরিক জীবন কি কল্পনা করা সম্ভব ছিল? এখন রাষ্ট্রের সব যোগাযোগ, নিরাপত্তা, সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা করে, চাকরি করে উপার্জন করছে, কিন্তু ট্যাক্স দিতে অস্বীকার করলে বা রাষ্ট্রের আইন মানতে অস্বীকার করলে জেলে যেতে হবে, কারণ রাষ্ট্রের চোখে সে রাষ্ট্রদ্রোহী বা কাফের। যারা রাষ্ট্রের প্রয়োজনে বিশেষ ভূমিকা বা অবদান রাখে, রাষ্ট্র তাদের পুরস্কৃত করে, সম্মানিত করে। প্রকৃতির আইনও তাই। আমাদের যা আছে তার জন্য সন্তোষ প্রকাশ করলে, দান, অনুদান এবং সিস্টেমের আনুগত্য করলে আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দেন। নাই নাই করলে সারা জীবন হতাশায় কাটবে। অপ্রা উইনফ্রে যেমনটা বলেছেন, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, ইউ উইল এন্ড আপ হ্যাভিং মোর। ইফ ইউ কনসেন্ট্রেট অন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, ইউ উইল নেভার এভার হ্যাভ এনাফ। কারণ যারা সন্তুষ্ট তারা প্রশান্ত, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, দৃঢ় প্রতিজ্ঞ। তারা আরও নতুন নতুন লক্ষ্য অর্জনের সচেষ্ট, কারণ তারা আশাবাদী। সুতরাং সকল কিছুর জন্য বলুন আলহামদুলিল্লাহ। এরপর কি বলছি? আর রহমানির রহিম, পরম করুণাময়,